সম্মানিত হাজিরিন, মুসল্লিয়ান কিরাম, শুরুতেই আমি আমাকে সহ আপনাদেরকে জীবনের প্রত্যেকটি পর্বে, প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার উপদেশ দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রকাশ্যে অপ্রকাশ্যে, ঘরে বাইরে, সর্বত্র আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, আমরা রমাদান মাসের শেষ দশকের দিকে চলে এসেছি। রমাদান হচ্ছে মৌসুমুল ইবাদাত, সকল প্রকার ইবাদতের সমন্বিত একটি গুরুত্বপূর্ণ সময়। রমাদান হচ্ছে মাসিমুল খায়রাত, মৌসুমুল খায়রাত, সকল কল্যাণের ভালো কাজের মৌসুম। এতে আল্লাহর নেক বান্দাগণ ভালো কাজগুলো করবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করবে। রমাদান হচ্ছে মৌসুমুল মাগফিরাত, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মাগফিরাতের একটি অবারিত সুযোগ। যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদেরকে পরিপূর্ণরূপে ক্ষমা করে দেবেন। ইন্না লিল্লাহি ওয়া তাকা মিনান নার, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন এত লোককে জাহান্নামের আগুন থেকে পরিপূর্ণরূপে মুক্ত করে দেন, পরিত্রাণ দিয়ে দেন। তাই এই রমাদান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসের শ্রেষ্ঠত্ব মর্যাদার কারণে অনেকগুলো প্রোগ্রাম, অনেকগুলো ইবাদতের মৌলিক প্যাকেজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। আমরা গত জুমায় বলেছিলাম রমাদান মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্যাকেজ ছিল কিয়াম রমাদান। রমাদান মাসের রাত্র জেগে সালাত আদায় করা, যেটাকে আমরা সালাতুত তারাবিহ হিসেবে জানি। আজকের আলোচনা আমি দুটি পয়েন্টে কথা বলবো। একটি পয়েন্ট হচ্ছে রমাদান মাসের ইতিকাফ সম্পর্কে, আরেকটি হচ্ছে রমাদান মাসের দান সদকা সম্পর্কে। বন্ধুগণ, রমাদান মাসের অন্যতম একটি ইবাদত হচ্ছে রমাদান মাসের ইতিকাফ। ইতিকাফ যদিও সারা বছরই করা জায়েজ, বা সারা বছর করা আপনি করতে পারেন, সুন্নাহ, সওয়াব পাবেন, ইবাদত। কিন্তু রমাদান মাসের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু রমাদান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 10 দিন ইতিকাফ করেছেন, এই বিষয়ে আমরা খুব সংক্ষেপে চেষ্টা করব কয়েকটি মৌলিক কথা আপনাদের সামনে পেশ করার জন্য। সম্মানিত হাজিরিন, ইতিকাফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নাহ। বাল হিয়া সুন্নাতুল মুআক্কাদা, বরং এটা সুন্নাতুল মুআক্কাদা। যেমন আমরা অনেকেই জোহরের আগে 4 রাকাত সুন্নত ছুটে গেলে সুন্নতি মুআক্কাদা এই জন্য কত গুরুত্ব দিই। কেউ কেউ জোহরের পরে সেটা কি করেন, আদায় করে দেন। ইতিকাফ এই ধরনের একটি সুন্নাহ, সুন্নতি মুআক্কাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নতের গুরুত্ব দিয়েছেন অনেক বেশি। এর অতিরিক্ত যে বিষয়টি, সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যু পর্যন্ত, সহিহ বুখারী ও মুসলিম হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ ছেড়ে দেননি, ইতিকাফ বর্জন করেননি, তরক করেননি। তাহলে এখান থেকে বোঝা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নতের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বেশি গুরুত্ব দিয়েছেন। আহলুল ইলমের মধ্যে কেউ ওয়াজিব বলেন নেই, যদিও হানাফি মাযহাব অনুযায়ী, হানাফি ফিকহ অনুযায়ী এটি ওয়াজিব হওয়ার কথা, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত করেছেন, প্রমাণিত হয়েছে। কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহিকে তার ছাত্র ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তাআলা প্রশ্ন করেছেন। তিনি বলেছেন যে ইতিকাফের ব্যাপারে আপনি কি মনে করেন, এর হুকুম কি হবে? তখন ইমাম রাহমাতুল্লাহি আলাইহি বলেন
লা আ'লামু আন আহাদিন মিনাল উলামা ইল্লা আন্নাহু মাসনুন, আলেমদের কারো কাছ থেকে আমি এটা সুন্নত ছাড়া আর অন্য কিছু জানি না। অর্থাৎ আলেমরা সবাই ইতিকাফকে সুন্নাত বলেছেন, কেউ ওয়াজিব বলেননি। কিন্তু মর্যাদা এবং গুরুত্বের দিক থেকে এটি ওয়াজিবের সমপর্যায়ের এবং ফজিলতের দিক থেকে ওয়াজিবের সমপর্যায়ের, আমরা সামনে আলোচনা করব। ফলে ইমাম শাহাবুদ্দিন আজ-জুহরি রাহিমাহুল্লাহ তাআলা, ইমামুল হাদিস, তিনি বলেন আজাবান লিল মুসলিমিন, মুসলিমদের জন্য অত্যন্ত আশ্চর্যের বিষয়, তারাকুল ইতিকাফ, তারা ইতিকাফকে বর্জন করেছে। মা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তারাকাহু মুনযু কাদিমাল মাদিনাতা হাত্তা কাবাদাহুল্লাহু আযজা ওয়া জাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করার পর থেকে আরম্ভ করে মৃত্যু পর্যন্ত কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ ছেড়ে দেননি, বর্জন করেননি, তরক করেননি। অথচ মুসলিমদের জন্য আফসোস, আশ্চর্যের বিষয় যে তারা ইতিকাফকে ছেড়ে দিয়েছে। এটি ইবনে শিহাব রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন। ইবনে শিহাব রাহমাতুল্লাহ আলাইহি আল কারনুল আউয়াল, প্রথম কারণের লোক ছিলেন, প্রথম হিজরি শতাব্দীর লোক ছিলেন। তখনই মুসলমানদের মধ্যে মানে এত বিশাল পরিবর্তন এসেছে। তাহলে বোঝা যাচ্ছে যে ইতিকাফ হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাহ মাহজুরা, একটি পরিত্যক্ত, বিস্মৃত, হারিয়ে যাওয়া সুন্নাহ, যেটি মুসলমানদের কাছ থেকে হারিয়ে গিয়েছে। ফলে আজকে আমাদের কাছে মুসলিমদের প্রশ্ন যে মসজিদে যদি কেউ ইতিকাফ না করে তাহলে সবাই গুনাহগার হবে কিনা, এক অদ্ভুত প্রশ্ন। যখন মুসলমানরা এই ধরনের প্রশ্ন করে তখন আমরা খুবই আশ্চর্যান্বিত হই যে একজন মুসলিম দ্বীনের ব্যাপারে, তার ইসলামের ব্যাপারে কত নিম্ন পর্যায়ে তার জ্ঞান থাকলে, কত অজানা থাকলে এই ধরনের প্রশ্ন করতে পারে, এই ধরনের প্রশ্ন সে করতে পারে। হাফেজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা যাদুল মাআদের মধ্যে উল্লেখ করেন, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত ইতিকাফ করেছেন। এক বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফে প্রবেশ করেছেন। ইতিকাফে প্রবেশ করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, তিনি বলেন যে আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মসজিদের মধ্যে তাঁবু খাড়া করালাম, মসজিদে সাইডে তাঁবু দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তাঁবুতে প্রবেশ করলেন। এরপর আমার কাছে হাফসা বিনতি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তিনি এসে অনুমতি চাইলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ইতিকাফ করেছেন তাহলে আমিও ইতিকাফ করব, আমার জন্য একটা তাঁবুর ব্যবস্থা করে দাও। আরেকটা তাঁবুর ব্যবস্থা করা হলো। তারপর যায়েনব বিনতে জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন স্ত্রী, তিনি এসে বললেন যে আমারও তাঁবুর ব্যবস্থা করো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরাও ইতিকাফ করব। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের অনেকেই মসজিদের মধ্যে তাঁবু গেড়ে ফেলল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলায় যখন তার তাঁবু থেকে বের হলেন, দেখলেন যে অনেকগুলো তাঁবু, মসজিদের মধ্যে অনেকগুলো তাঁবু। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে এখান থেকে উত্তরণের পথ একটাই, সেটা হচ্ছে যে এবারে ইতিকাফ তরক করতে হবে। ফাতারাকা লিইতিকাফা ওয়া খারাজা মিন মুতাকাফিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ ছেড়ে দিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুতাকাফ থেকে, যেখানে ইতিকাফ করেছেন সেখান থেকে বের হয়ে গেলেন, বলে যে এবার আর ইতিকাফ নেই, সবাই ইতিকাফ শেষ করো। কারণ এখানে একটু ভিন্ন বিষয় রয়েছে, বুঝতে পেরেছেন কিনা? মহিলাদের বিষয় তো, মহিলাদের বিষয়ে সহজে কি করা যায় না, নিষ্পত্তি করা যায় না, একটু জিদাজিদি আছে। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ ছেড়ে দিলেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বছরের ইতিকাফ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাওয়াল মাসে 10 দিন ইতিকাফ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে পূর্ণ করে দিয়েছেন। এখান থেকে বোঝা যায় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বেশি গুরুত্ব দিয়েছেন। যে ইতিকাফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে দিয়েছেন, সেই ইতিকাফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কি করেছেন, পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণ করে দিয়েছেন। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ হচ্ছে বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফের ব্যাপারে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন। ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলা মজমুতে বলেন, আল ইতিকাফু সুন্নাতুন বিল ইজমা। মুসলিম উম্মাহ আইম্মাতুল ইজতিহাদ যারা ছিলেন, সমস্ত আইম্মাতুল ইজতিহাদের ঐকমত্যে এটি সাব্যস্ত হয়েছে যে ইতিকাফ হচ্ছে সুন্নাহ। ওয়ালা ইয়াজিবু ইল্লা বিন নাযর বিল ইজমা। যদি কেউ মান্নত করে থাকে শুধুমাত্র তার উপর ওয়াজিব হবে, অন্যথায় ওয়াজিব হবে না। ওয়া ইউস্তাহাব্বুল ইকসারু মিনহু, এবং ইতিকাফ বেশি বেশি করা এটি হচ্ছে মুস্তাহাব। ওয়া ইউস্তাহাব্বু ওয়া ইয়াতাআক্কাদু ইসতিহবাবু ফিল আশরিল আওয়াখির মিন শাহর রমাদান। আর রমাদান মাসের শেষ 10 দিন এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ মুস্তাহাব, রমাদান মাসের শেষ 10 দিন। ওয়া আফদালুহু মা কানা ফি রমাদান। আর ইতিকাফের শ্রেষ্ঠ ইতিকাফ হচ্ছে রমাদান মাসে যে ইতিকাফ করবে বিসাউমিন, সিয়ামের সাথে। ওয়া ইয়াজুজুল ইতিকাফু ফি রমাদান ওয়া গায়রিহি। আর ইতিকাফ রমাদান এবং রমাদান ছাড়া অন্য সময় করা জায়েজ এবং সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত অনেকগুলো হাদিস এখানে আমরা পেয়েছি, যে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফের বিষয়ে বলেছেন। দ্বিতীয় পয়েন্টটি যেটি আলোচনা করব সেটা হলো, আমরা যখন জানতে পেরেছি ইতিকাফ সুন্নাহ, এই ইতিকাফের সুন্নাহ এর পরিধি কতটুকু? সুন্নাহ এর পরিধি হচ্ছে সহিহ বুখারী ও মুসলিমের হাদিসের মধ্যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি প্রশ্ন করলাম, বললাম, কুনতু নাযারতু ফিল জাহিলিয়্যাতি আন আতাকিফ লাইলাতান ফিল মসজিদিল হারাম। আমি জাহিলি যুগে, যখন জাহিলিয়াতের মধ্যে ছিলাম, ইসলাম গ্রহণ করিনি, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য এক রাত মসজিদে হারামে ইতিকাফ করার জন্য আমি নজর করেছিলাম, মান্নত করেছিলাম। এক রাত মসজিদে হারামে ইতিকাফ করার জন্য আমি মান্নত করেছিলাম। এখন আমাকে কি সেই মানত পূরণ করতে হবে? ফাকাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাআউফি বিনাযরিক, তুমি তোমার এই মানত পূর্ণ করো। ফাআতাকাফা লাইলাতান। ফলে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাত ইতিকাফ করেছেন। সহিহ সনদে ইতিকাফের সর্বনিম্ন পরিমাণ সাব্যস্ত হয়েছে অন্ততপক্ষে এক রাত হতে হবে। অন্ততপক্ষে কি হতে হবে? এক রাত হতে হবে। যদি অন্ততপক্ষে এক রাত ইতিকাফ হয় তাহলে সেটা ইতিকাফ হবে, সেটা ইতিকাফের হুকুমের মধ্যে আসবে, অন্যথায় ইতিকাফের হুকুমে আসবে না। এই হাদিস থেকে আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমাদের জন্য রয়েছে, সেটা হলো এই, কোনো ব্যক্তি যদি ইসলাম সম্পর্কে তার জ্ঞান না থাকে, প্র্যাকটিসিং মুসলিম হিসেবে ইসলামকে প্র্যাকটিস না করে থাকে, কিন্তু সে যদি আল্লাহ রাব্বুল আলামিনের হক তার উপর কখনো থেকে যায়, তাহলে ইসলাম সম্পর্কে বুঝ আসার পর, ইসলামের জ্ঞান লাভ করার পর, মুসলিম হওয়ার পর ওই আল্লাহ রাব্বুল আলামিনের হকটুকু আদায় করে দেওয়া তার উপর বাধ্যতামূলক। কারণ জাহিলি যুগে ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা মানত করেছিলেন সে তো ইসলামের আগের বিষয় ছিল, কিন্তু তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কথা বলেছেন যে তুমি তোমার মানত পূরণ করো।
তাহলে কেউ যদি ইসলাম সম্পর্কে না বুঝে, জ্ঞান না রাখে, কিন্তু আল্লাহ তাআলার হক যদি তার তখন থেকে যায়, সত্যিকার ইসলামের জ্ঞান লাভ করার পর সেই হক তাকে আদায় করে দিতে হবে। অন্য একটি হাদিস সাপোর্ট করে, এই হাদিসের মধ্যে দাফ রয়েছে, এই হাদিসটাকে দুর্বল হলেও হাদিসের মূল লফজ এখানে সাপোর্ট করে। মানে ইতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য একদিন ইতিকাফ করলো, এখান থেকে বোঝা যাচ্ছে যদি কোনো ব্যক্তি শুধু একদিনের ইতিকাফ করে তাহলেও তার ইতিকাফ কি হয়ে যাবে, ইতিকাফের হুকুম আদায় হবে এবং সেই সওয়াব পাবে, সে সুন্নাহটুকু অন্তপক্ষে পালন করতে পারলো। বাকি রমাদান মাসের ইতিকাফ এর পরিপূর্ণ প্যাকেজ হচ্ছে 10 দিনের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফে কেন এত গুরুত্ব দিয়েছেন, আসুন আমরা এর ফজিলত সম্পর্কে কয়েকটি কথা আলোচনা করি এবং এর ফজিলতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে কিছু কথা জানার জন্য চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে, এতটুকুই যথেষ্ট ইতিকাফের জন্য যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাজারো ব্যস্ততার মধ্যেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে জীবদ্দশায় ইতিকাফ ছেড়ে দেন নাই, তরক করেন নাই। ইতিকাফের মর্যাদার জন্য এতটুকুই যথেষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যস্ততার মাঝেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে দেন নাই, ইতিকাফ করেছেন। তাই মুসলিমরা যদি কোনো ফজিলত এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাও বলে থাকেন, তাহলে মুসলিমগণ অবশ্যই গুরুত্ব দিয়ে এই ইতিকাফ করবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার দলিল হচ্ছে দুটি। এক নম্বর দলিল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন তা করা। দ্বিতীয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো করেছেন সেই কাজগুলোকে ভালোবাসা। বুঝতে পেরেছেন? আপনি করতে নাও পারলেন, কিন্তু যদি আপনার অন্তরের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কাজের প্রতি ঘৃণা থাকে, কোনো কাজের প্রতি অনীহা থাকে, যে কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তাহলে বুঝতে হবে যে আপনার অন্তরের মধ্যে আল্লাহ রাসূলের ভালোবাসা নেই। মুখে আপনি যতই দাবি করেন, এর কোনো মর্যাদাই নেই, কোনো গুরুত্বই নেই। দ্বিতীয় নম্বর পয়েন্ট, এর সওয়াবের জন্য এতটুকুই যথেষ্ট যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফকে বলেছেন, যে ব্যক্তি ইতিকাফ করবে হুয়া কাল মুরাবিত ফি সাবিলিল্লাহ, সে আল্লাহর রাস্তায়, যেই ব্যক্তি মুরাবিত, ইসলামী রাষ্ট্রের সীমান্ত প্রহরী হিসেবে যারা কাজ করে তাদের মতো। বুঝতে পেরেছেন? কারণ আপনি তো আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে এসে গেছেন, আপনি চাচ্ছেন যে আমার কাছ থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদান মাসের শেষ দশকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যা বরাদ্দ করা হয়েছে, এই বরাদ্দের সামান্যতম কিছু অংশ ছুটে না যায়। এটা হচ্ছে ওই ব্যক্তির মতো, যে ব্যক্তি কোনো একজন লোকের কাছে গেলেন, গিয়ে তাকে মুখে বললেন যে আমার অভাব আছে, আমাকে আপনি একটু হেল্প করেন, সহযোগিতা করেন। বলছে ঠিক আছে, তুমি একটা দরখাস্ত নিয়ে আসলো। দরখাস্ত দেওয়ার পরে কোনো খবর পাচ্ছে না, দিবে কি দিবে না। এখন ওই ব্যক্তির ঘরে গিয়ে, তার সামনে গিয়ে ধর্ণা দিয়ে বলছে যে আমাকে আপনি একটা ফয়সালা করে দেন, দিবেন কি দিবেন না, আমি আপনার ঘরে বসে গেলাম। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে এসে এই কথা বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাসে যত মাগফিরাতের আপনি ঘোষণা দিয়েছেন, রমাদান মাসে যত রহমত এবং বরকতের ঘোষণা দিয়েছেন, এগুলো আমি কতটুকু পেয়েছি আমি জানি না, তবে আপনার ঘরে চলে এসেছি, এখন আমাকে আর বিদায় দেওয়ার কোনো সুযোগ নেই, আমি এখান থেকে যতটুকু পাই আপনি আমাকে দেন। এই ধর্ণা দিলেন। এটা হচ্ছে মুরাবিত ফি সাবিলিল্লাহ। ফাযালিকুমুর রিবাত ফাযালিকুমুর রিবাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসের মধ্যে বলেছেন, এটি হচ্ছে আল্লাহর রাস্তায় রিবাত করার মতো যে মর্যাদা রয়েছে, এই মর্যাদা যারা আল্লাহর ঘরে প্রবেশ করে যাবে তাদের মর্যাদা হচ্ছে এই পর্যায়ের। আর রিবাত হচ্ছে
ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারার কাজ। আপনি সীমান্ত যখন পাহারা দিবেন তখন আপনার ঘুমালে চলবে কিনা? না, আপনাকে অবশ্যই অ্যালার্ট থাকতে হবে। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে যেটি, সেটা হলো এর জন্য সবচেয়ে শ্রেষ্ঠত্বের আরেকটি কারণ হচ্ছে এতটুকুই যথেষ্ট যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতে সরাসরি নির্দেশ দেন নাই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশ দিয়েছেন, তাহাররাউ লাইলাতাল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, তোমরা রমাদান মাসের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করো। তাই লাইলাতুল কদর তালাশ করার জন্য যদি কোনো ব্যক্তি তিনি ইতিকাফ করেন, তাহলে তার লাইলাতুল কদর তালাশ করার এই কাজটুকু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে নির্দেশ দিয়েছেন সেভাবে কি হয়ে যাবে? পালন হয়ে যাবে। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশটা পালন করতে পারলেন না, কারণ আপনার আর আলাদা কোনো প্রোগ্রাম করতে হবে না। আপনি লাইলাতুল কদর তালাশ করার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশটুকু আপনারা পালন করলেন। এর আরেকটি ফজিলত হচ্ছে যে ইতিকাফকারী ব্যক্তি তার লাইলাতুল কদর কোনোভাবেই ছুটে যাবে না, যেহেতু সে আল্লাহর ঘরে চলে এসেছে, একমাত্র আল্লাহর আনুগত্যের জন্য চলে এসেছে। ফলে তার লাইলাতুল কদর কি হবে না? ছুটে যাবে না। লাইলাতুল কদরের যে মর্যাদা আছে সেই মর্যাদা সে সাথে সাথেই পেয়ে যাবে, কারণ তার এই আশঙ্কা থাকবে না যে লাইলাতুল কদর ছুটে যাবে, কারণ তিনি আল্লাহর ঘরে এসে অপেক্ষা করছেন লাইলাতুল কদরের জন্য। লাইলাতুল কদরের জন্য তিনি অপেক্ষা করছেন, ফলে এই মর্যাদাটুকু তিনি পেয়ে যাবেন। আরেকটি বিষয় হচ্ছে, যারা ইতিকাফের জন্য আসবে, যেহেতু তারা ইতিকাফের মাধ্যমে ইন্তিজারুল লিসসালাতি বাদাস সালাহ, এক ওয়াক্ত সালাতের পর আরেক ওয়াক্ত সালাতের জন্য মসজিদে আল্লাহর ঘরেই বসে রয়েছে। কোথায় বসে আছে? আল্লাহর ঘরেই বসে আছে। ফাতুসাল্লি আলাইহিমুল মালাইকা, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাগণ এই 10 দিন তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাগফিরাতের দোয়া করতে থাকবে। সেই হাদিস থেকে বোঝা যাচ্ছে, সেই হাদিস থেকে বোঝা যাচ্ছে ফেরেশতাগণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাগফিরাতের জন্য দোয়া করবেন। এর পরের ফজিলত হচ্ছে, তিনি ইতিকাফে বসার পর থেকে আরম্ভ করে ইতিকাফ শেষ করা পর্যন্ত পুরা সময় সালাত আদায় করার যে ফজিলত রয়েছে সেই ফজিলত তিনি পাবেন, যেহেতু তিনি মুসল্লার মধ্যে রয়েছেন। যদি তিনি শুধুমাত্র যতক্ষণ থাকেন ততক্ষণ উযু করে থাকবেন, মা লাম ইউহদিস, যতক্ষণ পর্যন্ত উযু নষ্ট না হবে ততক্ষণ পর্যন্ত তিনি এই ফজিলত পাবেন যে তার একেবারে ইতিকাফ শেষ হওয়া পর্যন্ত সালাত আদায় করার যে ফজিলত রয়েছে সেই ফজিলত তিনি লাভ করতে পারবেন। ইতিকাফের ব্যাপারে এই সংক্ষিপ্ত ফজিলতের কথা আলোচনা করার পর আমি ইতিকাফের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, সেই হাদিসগুলোর সংক্ষিপ্ত পর্যালোচনাও করব। এগুলো আমাদের মসজিদগুলোর মিম্বর থেকে আলোচনা হয় এবং মানুষ ভুল এবং বিভ্রান্ত বক্তব্য নেয়, সেই কারণে আপনাদের দৃষ্টি আকর্ষণ করে দেব। মাসাইল আবু দাউদের মধ্যে 96 পৃষ্ঠা ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তাআলা বলেন, কুলতু লি আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলাকে আমি প্রশ্ন করলাম, তারিফু ফি ফাদলিল ইতিকাফি শাইআন, ইতিকাফের ফজিলতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস কি আপনি জানেন কিনা? কোনো হাদিস কি আপনার কাছে আছে কিনা? আপনারা জানেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন এই মুসলিম উম্মার হাদিসের মধ্যে সবচেয়ে বড় জ্ঞানীদের মধ্যে একজন। তার জীবনের মধ্যে হাফেজ শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি সহ যেই সমস্ত জীবনী লেখকরা তার জীবনী লিখেছেন সবাই বলেছেন তিনি 1 মিলিয়ন হাদিসের হাফেজ ছিলেন। 1 মিলিয়ন মানে 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। চিন্তা করেছেন? ফলে ইমাম রাহিমাহুল্লাহ তাআলা যখনই কোনো মাসআলা দিতেন তখনই ইমাম রাহমাতুল্লাহ আলাইহি সেই মাসআলার পক্ষে হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অথবা সাহাবায়ে কেরামদের বক্তব্য
অথবা সাহাবীদের পরবর্তী তাবিদের কোনো আসার দিয়ে বক্তব্য দিতেন, কোন অবস্থাতে ইমাম রাহিমাহুল্লাহ তাআলা কিয়াসের উপর নির্ভর করতেন না। কারণ কিয়াসের উপর নির্ভর করলে নিজের ভুল হয়ে যায় কিনা এই আশঙ্কার মধ্যে থাকতেন। বুঝতে পেরেছেন? এটা আমার আলোচ্য বিষয় নয়, প্রসঙ্গত আপনাদেরকে বলে দিলাম। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাকে যখন প্রশ্ন করা হলো, আপনি কি জানেন ইতিকাফের ফজিলতের ব্যাপারে কোনো হাদিস? ক্বালা লা, আমি জানি না। ইল্লা শাইআন দাঈফান, তবে এই ব্যাপারে যেই হাদিসগুলো আছে সবগুলো সনদের দিক থেকে আমার কাছে যেগুলো এসেছে সবগুলোই দাঈফ। আমি কয়েকটি আপনাদেরকে হাদিস পড়ে শোনাই। 1 নম্বর হাদিস ইবনে মাজাহ তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন 1781 নম্বর হাদিস। 1781 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ফিল মুতাকাফ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাকিফ সম্পর্কে বলেন, যে ব্যক্তি ইতিকাফ করবে, ইতিকাফকারী ব্যক্তি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুয়া ইয়াকিফুয যুনুব, সে গুনাহ থেকে নিজেকে পরিপূর্ণরূপে মুক্ত করে নিল। সে গুনাহ থেকে মুক্ত করে নিল। ওয়ায়ুজরা লাহু মিনাল হাসানাতি কাআমিলিল হাসানাতি কুল্লাহা, এবং তার আমলনামার মধ্যে ওই সমস্ত নেক আমলগুলো লেখা হবে কাআমিলিল হাসানাতি কুল্লাহা, যেমন কোন ব্যক্তি সকল প্রকার নেক আমল যদি করে তার যেমন ফজিলত সেই ফজিলত তার আমলনামায় লেখা হবে। এই হাদিসটি দাঈফ, হাদিসটি দাঈফ, কিন্তু হাদিসের শব্দ শুদ্ধ। কারণ আপনি যদি মসজিদে ইতিকাফ করেন আর আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আপনি নিজে ইতিকাফ করেন, তাহলে অবশ্যই আপনি এখানে গুনাহ করার কোনো স্কোপ থাকবে না। গুনাহ করার স্কোপ থাকবে যদি আপনি মসজিদে ইতিকাফ করেন কিন্তু আল্লাহর সন্তুষ্টি আপনার উদ্দেশ্য না থাকে। আপনি ইতিকাফ করেছেন লোকদের সাথে গাল গল্প করার জন্য, আপনি ইতিকাফ করেছেন ঘরের মধ্যে ঝামেলা আছে কিছুটা আলাদা হয়ে গেলেন, আপনি ইতিকাফ করেছেন এই উদ্দেশ্যে, তাহলে আপনার এই ইতিকাফটা ওই আল্লাহর সন্তুষ্টির যে ফজিলত রয়েছে সেই ফজিলতের জন্য হবে না। বুঝতে পেরেছেন কিনা? সেটা লাভ করতে পারবেন না। এই হাদিসের সনদ দুর্বল রয়েছে, কিন্তু এই হাদিসের অর্থ সহিহ রয়েছে। হাফেজ সিদ্দি রাহিমাহুল্লাহ তাআলা এই হাদিসের অর্থের মধ্যে এদিকে ইঙ্গিত করেছেন। হাফেজ সিদ্দি রহমতুল্লাহ আলাইহি, মুহাম্মদ হাফেজ সিদ্দি রহমতুল্লাহ আলাইহি এর অর্থের মধ্যে এদিকে ইঙ্গিত করেছেন। আচ্ছা, আসুন এরপরে হাদিস সময় আরেকটি বিষয় আলোচনা করবো, দুটি পয়েন্ট আলোচনা করবো বলছি তো, এই জন্য খুব তাড়াতাড়ি বলছি। এই হাদিসটি ইমাম তাবারানী রহমতুল্লাহ আলাইহি তার মুজাউল আওসাতে বর্ণনা করেছেন, হাকিম মুস্তাদরাকের মধ্যে বর্ণনা করেছেন, বাইহাকি তার সুনানুল কুবরাতে বর্ণনা করেছেন। শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ তাআলা তার দাঈফের মধ্যে 5345 নম্বর হাদিসটিকে দাঈফ বলেছেন, হাদিসটিকে দাঈফ বলেছেন। এই হাদিসটি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য কেবল একদিনের ইতিকাফ করলো। এই হাদিসের আমরা একটি অংশ আপনাদেরকে বলেছি যে এই হাদিস থেকে বোঝা যায় যে একদিনের ইতিকাফ করা জায়েজ, এই লফজ থেকে বোঝা যাচ্ছে। হাদিসের সনদের দুর্বলতা থাকার কারণে এই ফজিলত সাব্যস্ত হয়নি। মান ইতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য কেবল একদিনের ইতিকাফ করলো, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিক, আল্লাহ রাব্বুল আলামিন তার মাঝে এবং জাহান্নামের আগুনের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টি পরীক্ষা খনন করে দেন, বিশাল বিশাল পরীক্ষা। আবআদু মিম্মা বাইনাল খাফিকাইনি, এর প্রত্যেকটির দূরত্ব হচ্ছে পূর্ব থেকে পশ্চিম দিগন্তের যতটুকু দূরত্ব রয়েছে এতটুকু দূরত্ব। এই ধরনের 3টি পরীক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খন্দক কি করে দেন, জাহান্নামের মাঝে এবং তার মাঝে করে দেন। হাদিসটি সনদের দিক থেকে দুর্বল না হলে অবশ্যই ইতিকাফ ফজিলতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস ছিল। সনদের দিক থেকে হাদিসটি দুর্বল। হয়তো আপনি বলবেন যে কি ব্যাপার, আপনি সনদের দুর্বল হাদিসগুলো কেন বলছেন? এই জন্য বলছি, এই হাদিসগুলো মসজিদের মধ্যে আলোচনা হবে, আপনাদেরকে লোকেরা বলবে, বুঝতে পেরেছেন কিনা? তখন লোকদেরকে আপনারা ইনফরমেশন দিবেন, ভাই এই হাদিস তো শুনেছেন, এই হাদিস তো মৌলবী বলেছে, কিন্তু মৌলবী হাদিস দুর্বল এটা বলে নাই। কথা কি বুঝতে পেরেছেন কিনা? এই জন্য হাদিসগুলো আপনাদের কাছে পর্যালোচনা করতেছি। কথা কি বুঝে আসছে? কারণ এই প্রশ্ন আমাদেরকে প্রায় প্রতিদিনই করতেছে,
এই কারণেই যাতে করে আপনাদের কাছে এটা জানা হয়ে যায় যে এই হাদিসগুলো আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কিন্তু হাদিসগুলো সনদের দিক থেকে দুর্বল নয়, কিন্তু ইতিকাফের ফজিলতের জন্য আমরা যা বলেছি সেটাই যথেষ্ট। তারপরেও হাদিসগুলো আমি আপনাদেরকে বলে শোনাচ্ছি। হাফেজ দাইলামী রাহিমাহুল্লাহ তাআলা ফিরদাউসুল আখবারের মধ্যে বর্ণনা করেন, ইমাম মুহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলা সহিহুল জামের মধ্যে, দাঈফুল জামের মধ্যে 5443 নম্বর হাদিসটিকে দাঈফ বলেছেন। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু বর্ণিত, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ই'তাকাফা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি ঈমানের সাথে এবং ইহতিসাবের সাথে সওয়াবের আশা করে ইতিকাফ করলো, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পূর্ববর্তী যত গুনাহ আছে ক্ষমা করে দেওয়া হবে। এই হাদিসটিও সনদের দিক থেকে দুর্বল। বাইহাকি 4 নম্বর হাদিস, বাইহাকি তার সুনানুল কুবরার মধ্যে বর্ণনা করেছেন, এবং শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি তার দাঈফার মধ্যে হাদিসটিকে মিথ্যা হাদিস বলেছেন, মওদু হাদিস বলেছেন। 518 নম্বর হাদিস, 518 নম্বর হাদিস, তিনি বলেন আনিল হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ই'তাকাফা আশরাম ফি রমাদান, এটা রমাদানের শেষ 10 দিনের ইতিকাফের ব্যাপারে বিশেষভাবে বলা হচ্ছে। মান ই'তাকাফা আশরাম মিন রমাদান, যে ব্যক্তি রমাদানের শেষ 10 দিন ইতিকাফ করলো অথবা রমাদানের 10 দিন ইতিকাফ করলো, দুইটাই অর্থ হতে পারে, দুইটাই এই হাদিসের অর্থ হতে পারে। রমাদানের 10 দিন ইতিকাফ করলো অথবা রমাদানের শেষ 10 দিন ইতিকাফ করলো, কানা কাহাজ্জাতাইনি ওয়া উমরাতাইনি, মনে হলো যেন তার এই আমলটুকু 2টি হজ এবং 2টি উমরার সমান। এই হাদিস একেবারে ব্যাপকভাবে শোনা যায়। এতক্ষণ পর্যন্ত যে 4টি হাদিস বলেছি, আরেকটা হাদিস আছে সেটা বললাম না, মোট এই 4টি হাদিস সবগুলি কি দাঈফ হাদিস, এইগুলো দাঈফ সনদে বর্ণিত হয়েছে। আপনাদের একটি জিনিস বুঝতে হবে, কোন আমলের যদি ফজিলত এমনিতেই সাব্যস্ত হয়, দাঈফ হাদিসের আর কোনো প্রয়োজনই নেই আলোচনা করার। এতটুকুই তো যথেষ্ট যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন ইতিকাফ তরক করেন নাই। তাহলে আমি আপনি আল্লাহ রাসূলের চেয়ে কে কে এখানে ব্যস্ত আছেন? একটু হাত উঠে আমাকে দেখাবেন যে আমি আল্লাহ রাসূলের চেয়ে একটু ব্যস্ত বেশি। কেউ বলতে পারে? দ্বিতীয় হিজরি সনে সিয়াম ফরজ হয়েছে। বন্ধুগণ ভালো করে জেনে নিন, দ্বিতীয় হিজরি সনে সিয়াম ফরজ হয়েছে। দ্বিতীয় হিজরি থেকে আরম্ভ করে 11 বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করেছেন, রমাদান পেয়েছেন। সেখানে 10 বছর সময় ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যক্ষ পরোক্ষভাবে 27টি যুদ্ধই করেছেন শুধুমাত্র এই 10 বছরের মধ্যে। কয়টা যুদ্ধ বললাম? হ্যাঁ, খেয়াল করছেন? কয়টা যুদ্ধ? এবার আপনাদের ব্যস্ততা রাসূলের চেয়ে কম না বেশি একটু বুঝার চেষ্টা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিবস এবং রাতের মধ্যে বিভিন্ন প্রহরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী অবতীর্ণ হতো আল্লাহর পক্ষ থেকে বিধান নিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের প্রত্যেকটি ব্যাপারে সিদ্ধান্ত দিতেন, ফয়সালা করতেন। এর উপরন্তু, খুব ভালো করে খেয়াল করেন, এর উপরন্তু প্রত্যেক রমাদান মাসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন এসে জিবরিল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন শোনাতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে কোরআন শোনাতেন। এইভাবে প্রত্যেক রমাদান মাসে একবার কোরআন খতম করতেন। এই জন্য রমাদান মাসে কোরআন খতম করা হচ্ছে সুন্নাহ। বুঝতে পেরেছেন? যে সুন্নাহ যাদের জানা নেই তারা আন্দাজে ফতোয়া দিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হবে সেই বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2 বার কোরআনে কারীম পরিপূর্ণরূপে জিবরিল আমিন শুনিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে শুনিয়েছেন। বুঝতে পেরেছেন? আমরা রমাদান মাসের সাথে আমাদের যেমন সম্পর্ক খুব নিবিড় না, ঠিক কোরআনের সাথে আমাদের সম্পর্ক সেভাবে নিবিড় হয় নাই। আমরা কোরআন কোন রকম হাঁটুভাঙ্গা তেলাওয়াত, শুদ্ধ তেলাওয়াত না, মুখ টুক ভেঙে যাচ্ছে এই ধরনের তেলাওয়াত, এটা মুমিন মুসলিমের কাজ না। বন্ধুগণ, আল্লাহর কিতাব, দুনিয়ার সব কাজের জন্য সময় বের করতে পেরেছেন, শুধুমাত্র আল্লাহর কিতাবের জন্য আপনি সময় বের করতে পারেননি, এমনটি কোনোদিন হতে পারে না, এমনটি কোনোদিন হতে পারে না। খুব সতর্কতা অবলম্বন করবে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এরপরের পয়েন্টগুলো আর আজকে আলোচনা করলাম না ইতিকাফের বিষয়ে। তবে ইতিকাফের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি বিষয় আমি আলোচনা করব। এই হাদিসটি শুধুমাত্র হাদিসের অনুবাদ করে দিব, তাহলে আর আপনাদেরকে বিস্তারিত আলোচনা করতে হবে না। এটা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। তিনি বলেন,
যে এতেকাফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে এতেকাফে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতেকাফ করতেন জামে মসজিদে, ওয়ালা ইয়াতাকিফু ইল্লা ফি মসজিদিন জামে মসজিদে এতেকাফ করবে, যাতে করে জুমা সালাতের জন্য তাকে বের হতে না হয়। আর এই এতেকাফ নারী এবং পুরুষ সবাই মসজিদের মধ্যে এতেকাফ করবে। নারীদের জন্য মসজিদে এতেকাফের ব্যবস্থা করা মসজিদ কমিটির জন্য ওয়াজিব। এবার আপনি বলবেন যে কি বলছেন সাইফুল্লাহ ভাই, সময় নেই এই জন্য আর বিস্তারিত বলতে পারেন। নারীদের জন্য হচ্ছে ওয়াজিব, মসজিদ কমিটির জন্য হচ্ছে ওয়াজিব। মসজিদ কমিটি এতেকাফের জন্য ব্যবস্থা করে দিবে। ব্যবস্থা না করা এটি দৃষ্টতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সাথে বড় ধরনের লঙ্ঘন। কারণ ইতিকাফ নফল ইবাদত হলেও, সুন্নত ইবাদত হলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে 4টি আয়াতের মধ্যে ইতিকাফ সম্পর্কে বলেছেন। ফরজ ইবাদতের অনেকগুলোর কথা কোরআনের মধ্যে নেই, কিন্তু ইতিকাফের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের 4টি আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ইরশাদ করেন, ওয়া আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈলা, আমি ইব্রাহিম এবং ইসমাঈলকে তাদের কাছ থেকে অঙ্গীকার নিলাম এবং অঙ্গীকার দিলাম, তাদের কাছ থেকে অঙ্গীকার নিলাম, এই নির্দেশ দিয়ে তাদেরকে অঙ্গীকার নিলাম, আনতাহিরা বাইতি লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ, যে তোমরা দুইজন বাপ বেটা দুইজন মিলে, ইব্রাহিম এবং ইসমাঈল, তোমরা দুইজন মিলে আনতাহিরা বাইতিয়া, আমার ঘরকে পবিত্র রাখবে, পরিষ্কার রাখবে, লিত-তাইফিনা, তাওয়াফকারীদের জন্য, ওয়াল আকিফিনা, যারা ইতিকাফ করবে তাদের জন্য, ওয়ার রুকআইস সুজুদ, এবং যারা আল্লাহর জন্য সিজদা করবে, রুকু করবে তাদের জন্য। দেখছেন নবী এবং রাসূল কোন পর্যায়ের নবী এবং রাসূল, যিনি হচ্ছেন আবুল আম্বিয়া, নবী এবং রাসূলদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে সরাসরি তার দাদা হিসেবে, পিতা হিসেবে আখ্যায়িত করেছেন, যার বংশ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব হয়েছে। এই দুইজনকে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন যে তোমরা আমার ঘর পরিষ্কার রাখবা, তোমাদের দায়িত্ব হচ্ছে। কাদের জন্য এটাও বলে দিয়েছেন। সুতরাং মসজিদেই ইতিকাফ হবে, নারীদের ঘরে ইতিকাফ করার মাসআলা শুদ্ধ নয়। আলেমদের এই ব্যাপারে ইজতিহাদ থাকলেও আবু দাউদের মধ্যে, আবু দাউদের হাদিস নম্বর 2473, বিস্তারিত আলোচনার সময় নেই এই জন্য আর গেলাম না, হাদিস নম্বর 2000 দেখে নেবেন, বিস্তারিত আলোচনা রয়েছে হাদিসের মধ্যে। 2473 নম্বর উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে ইতিকাফের বিধান হচ্ছে মূলত মসজিদে ইতিকাফ হবে। ফলে যেই জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতিকাফের কথা উল্লেখ করেছেন তার সাথে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদের কথা উল্লেখ করে দিয়েছেন, মসজিদের কথা উল্লেখ করে দিয়েছেন। ইতিকাফের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইতিকাফের সাথে সিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ। রমাদানের ইতিকাফের সাথে সিয়াম অবশ্যই কি হবে, গুরুত্ব বহন করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় নারীরা ইতিকাফ করেছেন, মসজিদে ইতিকাফ করেছেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল হয়ে গেল তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী সময়ে তারা মসজিদে ইতিকাফ করেছেন, তারা মসজিদে ইতিকাফ করেছেন। এই ক্ষেত্রে নারীদেরও ইতিকাফ করা মসজিদে বিধান। শেষ পয়েন্টটি হচ্ছে বন্ধুগণ, সেটি হলো সাদাকা সম্পর্কে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন সহিহ বুখারীর হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস বিল খাইর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম বৈশিষ্ট্য ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল্যাণের ব্যাপারে অনেক বেশি কল্যাণকামী এবং অনেক বেশি বদান্য তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল, দানশীল ছিলেন, অনেক বেশি দানশীল ছিলেন, অনেক বেশি দান করতেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কমন একটি বৈশিষ্ট্য। সুনান তিরমিজি আরেকটি riwayতের মধ্যে এসেছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশজা'আন নাসি ওয়া আজওয়াদাহুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের মধ্যে সবচেয়ে বেশি সাহসী মানুষ ছিলেন এবং সবচেয়ে বেশি দানশীল ব্যক্তি ছিলেন। আমাদের স্ট্যান্ডার্ডটা হচ্ছে যে আমরা যদি কিছু পাই খুশি হই, বেশি দান করতে একটু সমস্যাই আছে, ঠিক না? এটা ভালো লাগে না, কিন্তু কেউ হাদিয়া দিলে একটু মনটা খুশি হয় বেশি। এখন আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্টেজে যেতে পারি না, ওই পর্যায়ে দ্বারা কাছে যেতে পারি না, বুঝতে পেরেছেন? কানা আজওয়াদান নাসি বিল খায়র, কল্যাণের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি দানশীল ব্যক্তি। এরপরে বলতেছেন
وكان أجود ما يكون في رمضان حين يلقاه جبريل রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমাদান মাস প্রবেশ করত, রমাদান মাসের মর্যাদার কারণে, রমাদান মাসের ফজিলতের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অনেক বেশি দানশীল হয়ে যেতেন। হিনা ইয়ালকাহু জিবরিল, যখন জিবরিল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সাক্ষাৎ করতেন। দুইটা জিনিস যুক্ত হয়েছে, একটা হচ্ছে জিবরিল আমিনের সাক্ষাৎ, আরেকটা হচ্ছে রমাদান মাস। বুঝতে পেরেছেন? সৎকর্মশীলদের সাহচর্য এবং মাসের সময়ের মর্যাদা যখন একসাথ হবে, তখন আপনি ইবাদতের ক্ষেত্রে যত বেশি বাড়িয়ে দিবেন তত বেশি আপনার ইবাদত মর্যাদাপূর্ণ হবে। এইদিকে ইঙ্গিত করতেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দান করতেন, এমন ভাবে দান করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউনফিকু ওয়া লা ইয়াখাফুল ফাকর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরচ করতেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারিদ্র্যের কখনো ভয় করতেন না, যে কমে গেছে কিনা এই ভয় করতেন না। কি আছে কি কমে গেছে এই দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তাকাতেন না। বন্ধুগণ, এই রমাদান মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আমি 10টি পয়েন্টে কথা বলবো, কিন্তু আমার সময় চলে গিয়েছে। রমাদান মাসে দান করার গুরুত্ব এত বেশি যে, কারণ দান এমনিতেই আল্লাহ তাআলার কাছে যতগুলো ইবাদত আছে সবগুলো ইবাদতের চেয়ে দানের মর্যাদা সম্পূর্ণরূপে আলাদা। দানের মাধ্যমে যেটা হয় অন্য ইবাদতের মাধ্যমে সেটা হয় না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদেরকে পবিত্র করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দানটাকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে দিয়েছেন, যাতে করে আল্লাহর বান্দাগণ নিজের অন্তরটাকে পবিত্র করতে পারে। এক নম্বর পয়েন্ট হচ্ছে, আপনি যদি দান করেন, সদকা করেন, দান করেন, তাহলে একজন ফেরেশতা নিয়মিত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার জন্য ব্যালেন্স, আল্লাহর কাছে ব্যালেন্সের জন্য দোয়া করতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 2 জন ফেরেশতা প্রতিদিন আসেন। মানুষের সাথে যে ফেরেশতাগুলো কাজ করে তার মধ্যে 2 জন ফেরেশতা প্রতিদিন আসে। একজন দানকারী সম্পর্কে বলে, আল্লাহুম্মা আ'তি মুনফিকান খালাফা, হে আল্লাহ, যে দান করেছে তাকে আপনি এর ব্যালেন্স দিয়ে দিন, এর অতিরিক্ত আপনি দিয়ে দিন। এই দোয়াটুকু আপনি পেয়ে যাবেন। এই হাদিসটি বর্ণনা করেছেন ইয়াজিদ ইবনে হাবিব রাহিমাহুল্লাহ তাআলা। ইয়াজিদ ইবনে হাবিব রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই হাদিসটি বর্ণনা করার পরে তিনি বলেন, বর্ণনাকারী বলতেছেন যে ইয়াজিদ যদি কোনোদিন দান করার জন্য কিছু না পেত, ঘরের মধ্যে যদি একটা পেঁয়াজ পেত, ওই পেঁয়াজটা ঘর থেকে এনে লোকদের কাছে দান করে দিতেন, ওই ফেরেশতার দোয়া পাওয়ার জন্য। সুতরাং বন্ধুগণ, আমাদেরকে খুব ভালো করে খেয়াল করতে হবে। 2 নম্বর হচ্ছে, আপনি যদি দান করেন তাহলে দানের মাধ্যমে শয়তান কাবু হয়ে যাবে এবং শয়তানের উপর আপনি নিশ্চিত বিজয় লাভ করবেন, নিশ্চিত বিজয় লাভ করবেন। এই হাদিসটি ইমাম তাবারানী রাহমাতুল্লাহ তার মুজামুল আওসাতের মধ্যে বর্ণনা করেছেন, হাদিস নম্বর 1083। হাদিস নম্বর 1083। নাসরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ সহিহের মধ্যে হাদিসকে সহিহ বলেছেন 1268, হাদিস নম্বর 1268। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউখরিজু রাজুলুন শাইআন মিনাস সাদাকা, যখনই কোনো ব্যক্তি তার সম্পদ থেকে যতই সামান্য হোক না কেন সদকা, তার সম্পদ থেকে দান বের করবে, হাত্তা ইউফুক্কা আলা লাহইহি 70 শায়তানান, তার বিরুদ্ধে যদি 70 জন শয়তানও চেষ্টা করে, সে 70 জন শয়তানের উপর বিজয় লাভ করতে পারবে। শয়তান তার উপর কি করতে পারবে না? তাকে কাবু করতে পারবে না। শয়তানের কোনো প্রকারের কুমন্ত্রণা, কোনো প্রকারের ষড়যন্ত্র, ওয়াসওয়াসা তার মধ্যে কাজ করবে না। 3 নম্বর, আপনার অসুস্থতা আছে, আপনার সংকট আছে, আপনার মুসিবত আছে, দূর হয় না, দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেটা দূর হয়ে যাবে। চিকিৎসা পদ্ধতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দিয়েছেন দানের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদের সহিহ হাদিসের মধ্যে বলেন, দাওয়াউ মারদাকুম বিসসাদাকাহ, যে তোমরা তোমাদের অসুস্থ ব্যক্তিদেরকে চিকিৎসা করো সদকার মাধ্যমে, দানের মাধ্যমে। আমরা দানের মাধ্যমে চিকিৎসা করতে রাজি হই না।
আমরা ডাক্তারের মাধ্যমে চিকিৎসা করলে ডাক্তারকে অঢেল টাকা দিতেও আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু কিছু দান করলে এটা আমাদের গায়ে লেগে যায়, এটা আমরা বিশ্বাসই করি না, হাদিস বিশ্বাস করি নাই। যদি বিশ্বাস করতাম অবশ্যই কি করতাম, অবশ্যই দান করতাম। এটা কত নম্বর বললাম? 3 নম্বর। 4 নম্বর বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বর্ণিত হাদিস, সহিহুল জামির মধ্যে শেখ মুহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ হাদিসকে সহিহ বলেছেন। তিনি বলেন, দান যদি কোনো ব্যক্তি করে, তার এই দান সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধকে, আল্লাহ রাব্বুল আলামিনের গজবকে সাথে সাথেই নির্বাপিত করে দেয়, থামিয়ে দেয়, সাথে থেমে দেয়। এখানে আর আলোচনা করব না, এখানে অনেকগুলো হাদিস রয়েছে, সেগুলো আলোচনা করলাম না। এরপরের পয়েন্ট হচ্ছে বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দানের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদের গুনাহগুলোকে আস্তে করে, যেমন আগুন দিয়ে কোনো জিনিসকে পুড়ে ফেলা হয়, ঠিক দানের মাধ্যমে এগুলো সবগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে দেন, গুনাহগুলো মিটিয়ে দেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন, আলা আদুল্লুকুম আলা আবওয়াবিল খায়র, সকল কল্যাণের যে দরজা রয়েছে এই দরজা কি তোমাদেরকে জানাবো না? কুলতু বালা ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই। ক্বালা আস-সাওমু জুন্নাতুন, খুব ভালো করে খেয়াল করেন, হাদিসটি খুব ইম্পর্টেন্ট। আস-সাওমু জুন্নাতুন, সিয়াম হচ্ছে তোমাদের জন্য ডাল স্বরূপ। ওয়াস-সাদাকাতু তুতফিউল খাতিআ কামা ইউতফিউল মাউন নার, আর সাদাকা দান তোমাদের গুনাহসমূহকে পরিপূর্ণরূপে নিভিয়ে দেয়, মুছে দেয়, কামা ইউতফিউল মাউন নার, যেভাবে পানি আগুনকে পরিপূর্ণরূপে নিভিয়ে দেয়, ঠান্ডা করে। 6 নম্বর পয়েন্ট হচ্ছে বন্ধুগণ, আপনি আপনার সম্পদ এবং আপনি আপনার ইজ্জত যদি হেফাজত করতে চান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে গ্যারান্টি দিচ্ছেন, তাহলে আপনি দান করলে আপনি দেখবেন যে আপনার সম্পদ এবং ইজ্জত আপনি সংরক্ষণ করতে পারবেন, হেফাজত করতে পারবেন, হেফাজত করতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাব্বু আন আরাদিকুম ওয়া আমওয়ালিকুম বিসসাদাকাহ, তোমরা সদকার মাধ্যমে তোমাদের সম্পদ এবং তোমাদের ইজ্জতকে হেফাজত করো, তাহলে সদকা দিলে তোমাদের সম্পদ এবং ইজ্জত হেফাজত হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সম্পদ আজকে দেখা যাচ্ছে যে সম্পদ হয়, এরপরে সম্পদ নষ্ট হয়ে যায়, এরপরে সম্পদ আপনার কাছ থেকে দূরে সরে যায়। এটা হচ্ছে জাওয়ালুন নি'মা, নিয়ামত কি হয়ে যাওয়া, হারিয়ে যাওয়া, নিয়ামত নষ্ট হয়ে যাওয়া। এর কারণ একটাই, সেটা হচ্ছে নিয়ামতের হকটুকু আপনি আদায় করেন। নিয়ামত থেকে যে দান করার কথা ছিল, যে সদকা করার কথা ছিল, সেটা আপনি করেননি। কত নম্বর পয়েন্ট বললাম? 6 নম্বর পয়েন্ট মনে হয়। 7 নম্বর পয়েন্ট হচ্ছে বন্ধুগণ, সদকা যে ব্যক্তি করবে নিয়মিত, যে সদকার অভ্যাস নিয়মিত করে নেবে, তার মৃত্যু উত্তম মৃত্যু হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, তার মৃত্যুটা ভালো মৃত্যু হবে। মৃত্যু যে কি জিনিস, কেউ যদি মৃত্যু থেকে নিবিড়ভাবে কাছে কাছে দেখতেন, তাহলে বুঝতে পারতেন এর চেয়ে কষ্টের কিছু। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহিহ বুখারী হাদিসের মধ্যে বলেন, যিনি হাবিবুল মাওলা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব, তার মৃত্যুর ঘটনা বর্ণনা করেছেন। তার মৃত্যুর যে দৃশ্য বর্ণনা করেছেন, সেই দৃশ্য থেকে বোঝা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু যদি এমন হয়, তাহলে অন্যদের মৃত্যু কেমন হবে। আলা ইন্না সাকরাতাল মাউত হাক্কুন, জেনে রাখো মৃত্যুর যন্ত্রণা অত্যন্ত কঠিন। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ। সুতরাং সাকরাতুল মাউত, মৃত্যুর এই যন্ত্রণা, এটা অত্যন্ত ভয়ঙ্কর। এখান থেকে বাঁচতে হলে আপনাকে অবশ্যই সদকা করতে হবে, তাহলে আপনি এই সদকার মাধ্যমে এই যন্ত্রণা থেকে আপনি বাঁচতে পারবেন। এরপরের মাসালা হচ্ছে 8 নম্বর পয়েন্ট হচ্ছে বন্ধুগণ, মাহশারে কিয়ামতের দিন কঠিন সময় যখন উঠবেন, এই যে সূর্য এক মিল পরিমাণ নিয়ে আসা হবে। উত্তপ্ত খোলা ময়দানের উপর সূর্যের এখন তাপমাত্রা কত, সামান্য তাপমাত্রা, তাও কত কোটি মাইল দূরে, সেখান থেকে এই তাপমাত্রা দেওয়া হচ্ছে, এতে আমরা কষ্টে শেষ হয়ে যাচ্ছে। সূর্যকে 1 মিল পরিমাণ নিয়ে আসা হবে, কত উত্তপ্ত অবস্থা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাহশারের মধ্যে এক ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ছায়া দিবেন, সদকা তার ছায়া হয়ে তাকে এই ছায়া দিতেই থাকবে হাত্তা ইউকদা বাইরান নাস, যতক্ষণ পর্যন্ত মানুষের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বিচার ফয়সালা করবেন, ততক্ষণ পর্যন্ত সদকা আপনার ছায়া হয়ে থাকবে, সদকা আপনার ছায়া হয়ে থাকবে। এই হাদিসটিও
ইয়াজিদ ইবনে আবি হাবিব রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। হাদিসে আরো অনেক দীর্ঘ বক্তব্য রয়েছে, সময়ের কারণে বললাম না। 9 নম্বর পয়েন্ট হচ্ছে, বন্ধুগণ, সদকা যদি আল্লাহর বান্দা করে থাকে তাহলে কিয়ামতের দিন আপনার যতগুলো প্রতিবন্ধক আছে সমস্ত প্রতিবন্ধকগুলো, বাধাগুলো সবগুলো দূর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন, এগুলো ওপেন করে দিবেন, খুলে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসটি আমি পড়ে শোনাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাদ হাকিমের হাদিস, জাবির ইবনে সামুরা থেকে বর্ণনা করেন। তিনি বলেন, মা মিন মুসলিমিন, কোন মুসলিম ব্যক্তি ফাক্কা রিহানা আখিহি, সে তার ভাইয়ের কোন একটা সমস্যা সংকট দূর করে দিল, অথবা তার কোনো বন্ধক দূর করে দিল, তার কোনো ঋণ দূর করে দিল, তার কোনো ঋণ পরিশোধ করে দিল, তাহলে ফাক্কাল্লাহু রিহানাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে প্রতিবন্ধকতা আছে, সংকটগুলো আছে, সবগুলোকে আল্লাহ তাআলা দূর করে দিবেন। আল্লাহ তাআলা দূর করে দিবেন। হাদিসটি হাকিম মুস্তাদরাকের মধ্যে বর্ণনা করেছেন এবং সহিহ বলেছেন। শেষ পয়েন্ট 10 নম্বর। 10 নম্বর হচ্ছে, বন্ধুগণ, সাদাকা কিয়ামতের দিন আপনার জন্য আড়াল হবে জাহান্নামের আগুন থেকে। জাহান্নামের আগুন থেকে আপনাকে আড়াল করে রাখবে। যদি আপনি সত্যিকার আল্লাহর সন্তুষ্টির জন্য সদকা করে থাকেন, আপনার এই ত্রুটি বিচ্ছুতির কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদিও আপনার কিছু অপরাধ থেকে যায়, কিন্তু সদকা এসে আপনাকে আড়াল দিবে, বলবে যে আল্লাহ, এই লোক সদকা করেছে, সুতরাং জাহান্নামের আগুন থেকে তাকে ফিরিয়ে রাখুন। তখন আপনি জাহান্নামের আগুন থেকে নিজেকে ফিরিয়ে রাখতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণেই যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করার জন্য, জাহান্নামের আগুন থেকে আড়াল করার জন্য বলতেন, তখন বলতেন যে তোমরা দান করো। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইশতারি মিনান নারি, জাহান্নামের আগুন থেকে নিজেকে নিজে ক্রয় করে নাও, অথবা ইস্তাতিরিনি মিনান নারি, কোন কোন আয়াতের মধ্যে এসেছে তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে আড়াল করে নাও। ওয়ালাউ বিশিক্কি তামরাহ, যদিও একটা খেজুরের সামান্য অংশ দিয়ে হলো। বোঝা গেল যে খেজুরের সামান্য অংশ দিয়ে হলেও আপনি জাহান্নামের আগুন থেকে নিজেকে আড়াল করতে পারবেন। বন্ধুগণ, এই কথার পর আমি শেষ কথা যেটি বলতে চাই সেটি হলো এই, রমাদান মাস শেষের দিকে আপনারা জানেন যে আমাদের কমপ্লেক্সে একটা প্রতিষ্ঠান মাদ্রাসা আছে। কমপ্লেক্সের আমি যতটুকু জানি যে কমপ্লেক্সের অবস্থা যদি অতিরিক্ত না বলি সংকটাপন্ন অবস্থা। তো আমরা যারা এখানে আছি আমাদের জন্য আমি মনে করে থাকি যে রমাদান মাসে সকলের জন্য এখন ওয়াজিব হয়ে গিয়েছে এই কমপ্লেক্সকে যাতে করে আমরা যথাযথভাবে চালাতে পারি, যথাযথভাবে উঠাতে পারি, এই জন্য সাহায্য করা, দান করা আমি মনে করি যে আপনাদের জন্য ওয়াজিব হয়ে গেছে। এর অবস্থা একেবারেই দণ্ড, এর সংকটাপন্ন অবস্থা, ঋণ হয়ে গিয়েছে। এই জন্য আমি আপনাদের সবার কাছে অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করব, রমাদান মাসের এই সময়ে আপনারা সবাই আপনাদের যে সামর্থ্য রয়েছে সেই সামর্থ্য অনুযায়ী আপনারা এখানে দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে কবুল করুন। আপনারা যাদের যতটুকু সামর্থ্য আছে বিভিন্ন খাত থেকে দিতে পারেন। বিশেষ করে দরিদ্র ছাত্রদের জন্য আপনারা সেখানে জাকাতের ফান্ড থাকলে জাকাতের ফান্ডে আপনারা দিতে পারেন। দরিদ্রদের জন্য আপনারা অবশ্যই এখানে শেয়ার করবেন যাতে করে এই প্রতিষ্ঠানকে আমরা দাঁড় করাতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এবং আপনাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রমাদান মাসের শেষ দশকে আমরা যারা উপনীত হয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন রমাদান মাসটাকে আমরা যথাযথভাবে ঈমান এবং আমলের সাথে পালন করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুন। আকুলু কওলি হাযা লি ওয়া লাকুম ফাস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ আলা ইহসানিহি والشكر له على توفيقه وامتنانه واشهد ان لا اله الا الله وحده لا شريك له تعظيما لشانه واشهد ان محمدا عبد الله ورسوله الداعي الى رضوانه وعلى اله واصحابه واخوانه عباد الله رحمكم الله ان الله امركم بامر كريم الا وهو الصلاه والسلام على النبي الكريم فقال في محكم التنزيل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك اللهم على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب محمد صلى الله عليه وسلم أجمعين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والفسقة والمبتدعة والمشركين রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ করে দিন। রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা বিপদ আপদ
এর মধ্যে আছে, সংকটের মধ্যে আছে, অভাবের মধ্যে আছে, রব্বুল আলামিন মেহেরবানি করে তাদের অভাব সংকট বিপদ আপদ দূর করে দিন রব্বুল আলামিন। রব্বুল আলামিন রমাদান মাসের শেষ দশকে যে রহমত ও বরকত আমাদের জন্য আপনি প্রতিশ্রুতি দিয়েছেন, মেহেরবানি করে সেই রহমত ও বরকত লাভ করা আমাদেরকে তৌফিক দান করুন রব্বুল আলামিন। বন্ধুগণ, আমি সহ অনেকে অসুস্থ আছে, আমি নিজে একজন অসুস্থ মানুষ, যদিও তো খুতবা দিয়েছে আপনারা মনে করছে খুবই সুস্থ মানুষ, না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে সুস্থ করে দেন, বলুন আমিন। আমাদের মুতাল্লি সাহেব আছেন, অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ, কষ্ট করে সিয়াম পালন করে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে সামর্থ্য দান করেন, শক্তি দান করেন, বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সবাই দোয়া করি যেন এই মার্কাজকে, এই সেন্টারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল ও মঞ্জুর করে, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আগামীকাল আমাদের এখানে আসরের সালাতের পর থেকে আরম্ভ করে মাগরিব পর্যন্ত ইফতারের প্রোগ্রাম হবে এবং আলোচনা হবে, আপনাদের বিভিন্ন প্রশ্ন উত্তর দেওয়া হবে। আপনারা জোহরের সময় চলে আসবেন, কারণ আপনাদের তো খাবার নেই। জোহরের সময় চলে আসবেন যাতে মাগরিব পর্যন্ত আপনারা থাকতে পারেন। আমি সবাইকে অনুরোধ করব, যাদের সুযোগ আছে, ব্যস্ততা নেই, আপনারা সবাই আগামীকাল আমাদের এই ইফতারের প্রোগ্রামে অংশগ্রহণ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে তৌফিক দান করুন। হাযা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।